আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রাজহাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে এখন ভেজে নেব। এখন দিয়ে দিলাম রসুন বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা। 2 মিনিটের জন্য এগুলো আমি এখন ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিলাম লবণ, হলুদ, মশলার গুঁড়া, সবগুলো এখন ভালোভাবে নেড়ে নেব। এখন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব মাংসটা, হাঁসের মাংস। মাংসগুলো এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা আর মাংসটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দেবেন। এখন আমি এটা ঢেকে দিলাম 15-20 মিনিটের জন্য। আমি এখন এটা ঢাকনাটা উঠে দিলাম। দেখতে অফ ক্যামেরায় আমরা 2-3 বার নাড়া দিয়েছি। এখন দেখেন মাংসের কতটা ঝোল বের হয়েছে, এখনো পানি, কোনো প্রকার পানি পড়েনি। এখন কতটা সুন্দরভাবে কষে যাচ্ছে। মাংসটা ভালোভাবে এখনো কষা হচ্ছে। মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে নেব। হাঁসের মাংসটাতে একবারে পানি দিতে হবে, দ্বিতীয়বার পানি দেওয়া যাবে না, এতে মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। তাই আমি একবার পানি দিয়ে নিলাম। আমি আবারও ঢেকে দিলাম, দিয়ে 10 মিনিট পর আবার ফিরে আসবো। 10 মিনিট পর ঢাকনাটা আমি উঠালাম। দেখেন মাংসটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এটা হয়তো আরও 10-15 মিনিট সময় লাগবে। দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।